আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই বছর প্রথম খেজুরের রস আনছে। আসলে আমাদের এখানে কিন্তু আমাদের এলাকায় একদমই খেজুর গাছ নাই বললেই চলে। তো যেহেতু গাছ অল্প, আসলে চাহিদা অনেক বেশি থাকে খেজুরের রসের। তো সহজে পাওয়া যায় না আর কি, হয়তো কয়েকদিন আগে বইলা রাখলে অল্প স্বল্প পাওয়া যায় আর কি। তবে আমার কাছে কিন্তু খেজুরের রসের থেকে খেজুরের রস দিয়ে যে পায়েসটা করে আতপ চাল অথবা ফলার চাল দিয়ে করলে বেশি ভালো লাগে, সাথে অনেক বেশি নারকেল দিয়ে করে, ওইটা খাইতে ভালো লাগে। তো তারপরেও তো আসলে বছরের ফল দুই একবার খাওয়া লাগে, যদিও এখন তেমন রুচি হয় না খাওয়ার জন্য, কারণ ফেসবুকে মাঝে মাঝে যে পোস্ট দেখি সাথে বাদুর বা সাপের ছবি বেড়া দিয়া দেয়, এগুলা দেখলে আসলে রুচি হয় না আর এখন খাওয়ার। তো এই তো সকালের নাস্তা বানাইতেছি। তো সকালের নাস্তায় রুটি করলাম আর সাথে ডিম ভাজা করলাম। তো অনেক ঠান্ডা, কয়েকদিন যাবৎ কিন্তু অনেক ঠান্ডা, রৌদ্র ওঠে না। আসলে ঠান্ডার মধ্যে আমার মনে হয় যে সকালবেলা নাস্তার মধ্যে রুটিটাই ভালো লাগে আর কি। ভাত রান্না করলেও মনে হয় যে খাইতে ভালো লাগে না আর কি, গরম গরম। আর আমার ছেলেমেয়ে খায় না, এই কারণে রুটি করা আর কি। তো এই তো যুদ্ধ করতে আসে সকালবেলা, প্রতিদিনের যুদ্ধ হচ্ছে এই প্লেট বাটি দেওয়া আর কি। তো এখন কিন্তু কম্বলের নিচে বয়স দিতেছে। তো এখন মনে হইতেছে যে মনে হয় পানিটা দরতাছে, একটু শীত শীত করতেছে আর কি। আসলে কিছু করার নাই, যত কিছু হোক, শীত হোক গরম হোক, আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমাদেরকে করতেই হবে, আমাদের সংসারের প্রতিদিন যে কাজগুলো থাকে আর কি। তো তারপরে দেখলাম দুইটা লাউ আনছে। তো লাউ দুইটা দেখে খুব ভালো লাগলো, কারণ একদম গাছের টাটকা কচি লাউ। আমার এক ছোটো ভাই দিয়া গেছে ওদের গাছের লাউ। তো এই ছোটো কচি লাউগুলো কিন্তু খাইতে ভালো লাগে, আর যদি হয় গাছের তাহলে তো কোনো কথাই না, একদম টাটকা। তো মাছ নামাই নিলাম, আর মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করবো। তো ফাঙ্গাস মাছের মাথাটা আর বাইঙ্গা রান্না করবো আর কি। তো বাইঙ্গা রান্না করলে ফাঙ্গাস মাছের মাথাটাই ভালো হয়, কারণ এতে কিন্তু একদম ছোট চিকুন কাটা থাকে না, আর ঝামেলাও হয় না আর কি। নয়তো অন্যান্য মাছ দিয়ে রান্না করলে কাটা বাঁচতেও একটু সমস্যা হয়। তো এই তো সব কিছু কাইটা কুইটা গুছাই নিলাম, এখন রান্না করবো। তো প্রথমেই তো লাউডা বসার মতো পাতিলে পানি দিয়া কিন্তু মাথাটা যেহেতু বড় ছিল, কাইটা ছোট ছোট কইরা দিছে আর কি। তো সাথে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া। তো ফাঁকে কিন্তু আমি একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, আসলে ওইটা ভিডিওর মধ্যে উঠে নাই। তো এখন কিন্তু ভালো করে জাল করে নেব, সবগুলো উপকরণ দিয়া যখন ভালো করে জাল করা হবে তখনই কিন্তু দিয়া দেবো লাউটা। তো লাউ আসলে কচি লাউটা দেখতে অনেকটা হইলে রান্না করার পরে একদম অল্প হয়ে যায়, আর এই লাউটা কিন্তু খাইতেও ভালো লাগে। আর এইভাবে বাইঙ্গা লাউ রান্না করলে ওই লাউগুলা কিন্তু দেখা গেছে ভাতের থেকে মানে শুধু এমনি খালি খাইতে বেশি ভালো লাগে। তো কয়েকটা টমেটো দিয়ে দিছিলাম সাথে। যে কোনো তরকারির মধ্যে আমার আবার টমেটো দেওয়া লাগে, আসলে যে কোনো সবজির মধ্যে টমেটো দিয়ে খাইতে আমার মনে হয় যে ভালো লাগে। তো উঠাই নিলাম, এখন মানে বাগার দিয়ে নিবো আর কি। তো পেঁয়াজ তেলের মধ্যে ভাজা তারপরে বাগার দিয়া উঠাই নেব। আর এখন যেহেতু ধনিয়া পাতা, আসলে ধনিয়া পাতা ডিম যে কোনো শাকসবজির মধ্যে মানে সবজির মধ্যে একটু ধনিয়া পাতা বাড়িয়ে দিয়া রান্না করলে কিন্তু খাইতেও ভালো লাগে। তো আমি কিন্তু একদমই মানে বাইগা দিয়েছিলাম লাউডারে। তো আসলে এই তরকারিটা আমার মনে হয় যে বাদদা খাওয়া হয় না, আমরা এমনিতেই খাইছি বাড়িতে নিয়ে, ভালো লাগছে আর কি লাউ তরকারি। তো দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখন ছোটো মাছ রান্না করবো। তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা তারপরে ছোটো মাছের সাথে মানে যা যা দরকার আমি সব কিছু দিয়ে রাখছিলাম আগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম, ওর সাথে দুইটা টমেটো দিয়া সবগুলো উপকরণ দিয়ে কিন্তু তেলের মধ্যে প্রথমে ভালো করে ভাজা নিয়েছিলাম। তো এখন জলের জন্য পানি দিয়ে দিই, মানে রান্না করতে যতটুকু পানি লাগে আর কি। তো আমি কিন্তু ছোটো মাছের ঝোল করবো আজকে, এই কারণে সাথে কিন্তু মানে 3টা জলফাই কেটে দিয়েছিলাম। তো এই ঝোলটা কিন্তু একটু টক টক লাগে, খাইতে কিন্তু ভালো লাগে। ছোটো মাছটা এইভাবে রান্না করলে মনে হয় যে আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। তো টমেটোটা একটু ভাঙা দিলাম। তো আসলে এখনকার টমেটো দিয়ে যে কোনো মাছের ঝোল করলে কিন্তু ভালো লাগে। আর এখন যেটা একদম টাটকা খেতে টমেটো পাওয়া যায়, সারা বছর পাওয়া গেলো আসলে এখন যে ভালো লাগে টমেটো, মানে বর্ষাকালে কিন্তু টমেটোর ওই স্বাদ, এখনকার যে স্বাদ ওইটা পাওয়া যায়। তো রান্না বান্না শেষ করলাম। তো শীতের শুভেচ্ছা জানাই সবাইকে, সবাই শীতে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।